ভারত সরকারের পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ব্যবসায়ী নিখিল গুপ্তাকে তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত। খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টা মামলায় ভারত সরকারকে তলব করেছে নিউ ইয়র্কের আদালতটি। আদালতের আদেশে বলা হয়েছে, আগামী ২১ দিনের মধ্যে ভারত সরকার এবং যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এমনই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভারত সরকার এই বিষয়টিকে সম্পূর্ণ অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার যুক্তরাষ্ট্রের আদালতের এই আদেশকে প্রত্যাখ্যান করেছে। পান্নুনের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে এই তলবের বিষয়টি জানা গেছে। আদালতের নথিতে অজিত দোভাল ও সামন্ত গোয়েলকে রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের সঙ্গে বিক্রম যাদব নামের এক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তাকেও হত্যার ষড়যন্ত্রে জড়িত বলে চিহ্নিত করা হয়েছে। গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেফতার হন নিখিল গুপ্তা। পরে যুক্তরাষ্ট্রের আদালতে তাকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে বসবাসরত শিখ নেতা পান্নুনকে হত্যা করতে 52 বছর বয়সী নিখিল গুপ্তা নামের একজন ভারতীয় নাগরিক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে ভাড়াটে খুনি হিসেবে $1,00,000 দেন। কৌশলীরা এর সপক্ষে তথ্য প্রমাণও পেয়েছেন। নিখিল গুপ্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার 20 বছর পর্যন্ত জেল হতে পারে। গুরপতবন্ত সিং পান্নুন খালিস্তান আন্দোলনের অন্যতম প্রধান নেতা, যিনি ভারতের পাঞ্জাব ও প্রতিবেশী কিছু অঞ্চল থেকে পৃথক হয়ে খালিস্তান নামে পরিচিত একটি ধর্মভিত্তিক পৃথক রাষ্ট্রের পক্ষে আন্দোলন করছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস বা এসএফজের আইনি উপদেষ্টা এবং মুখপাত্র, যার লক্ষ্য একটি পৃথক শিখ রাষ্ট্রের ধারণা প্রচার করা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদ্রোহিতা ও বিচ্ছিন্নতাবাদের ভিত্তিতে পান্নুনকে একজন সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে এবং তার জন্য ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে। This particular case, whose antecedents are well known, I would also underline the fact that the organization so-called that this person represents is an unlawful organization, has been declared as such under the Unlawful Activities Prevention Act of 1967. ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।